প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাকে ধন্যবাদ জানাই আমার ইউটিউব চ্যানেল A1 ভিশন ক্লিক করার জন্য। ভিডিওটি না টেনে একটা না দেখো, কারণ ভিডিওটা আজকে বড় হতে পারে। তারপর প্র্যাকটিস করো, এক্সপার্ট হবে। তো আজকের ক্লাস হলো কি টেক কোশ্চেন। ইয়েস, টেক কোশ্চেন। আজকে ক্লাসটি আমরা টেক কোশ্চেন সম্বন্ধে ক্লাস করব। ইতিমধ্যে তোমরা আমাদের সিরিজ 1 ক্লাসটি করেছো। আমি বলেছিলাম যে আমরা 3টি ক্লাসের মধ্যে এই টেক কোশ্চেন শেষ করব। আজকে হলো টেক কোশ্চেনের সেকেন্ড ক্লাস। এরপরে আরেকটি ক্লাস করেই আমি টেক কোশ্চেনটি শেষ করব। আর যারা টেক কোশ্চেনে 1 করো নাই, তারা আগে টেক কোশ্চেন 1 করবো, তারপর টেক কোশ্চেন 2। আমি এই ভিডিওর মধ্যে টেক কোশ্চেন 1-এর লিঙ্কটি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে দেখে নিবে। তারপরে তোমরা এটা দেখবা, 2 নম্বরটা দেখবা, তাহলে তোমরা ইনশাল্লাহ অবশ্যই এক্সপার্ট হতে পারবে। চলো কথা না বাড়িয়ে আজকে মূল ক্লাস টেক কোশ্চেন সম্বন্ধে আমরা আলাপ করি। তো চলো আমরা যাই, টেক কোশ্চেন ওপেন করব। ওকে, টেক কোশ্চেন নামটা কিন্তু অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত সহজ সুন্দর একটা ক্লাস, যেটাতে তোমরা শুধু পরীক্ষার খাতাই লিখতে পারবে না, এটা দিয়ে শুধু তোমরা কথা বলতে পারবা। অনেক সুন্দর কথা বলা যায় টেক কোশ্চেন দিয়ে। তো আমরা সেদিকে যাব না, আজকে আমরা টেক কোশ্চেনটা শেষ করি। চলো আমরা টেক কোশ্চেনটা দেখি ইনশাল্লাহ। তো আমরা প্রথমেই এক্সাম্পল দিয়ে শুরু করবো। টেক কোশ্চেন যেহেতু আমাদের সেকেন্ড ক্লাস, আমাদের বর্ণনা আগে দিয়েছি, এই টেক কোশ্চেন সম্বন্ধে বর্ণনা আগে দেওয়া আছে। তো আমরা টেক কোশ্চেনের প্রথমেই দেখব। ওকে, এখানে দেখো তো, আই এম ইউর ব্রাদার। আই এম ইউর ব্রাদার, এই সেন্টেন্সের মধ্যে কি দেখতে পাই আমরা? ওকে, আই এম ইউর ব্রাদার। তাকে ওখানে আই এম সংক্ষিপ্ত আম, আই এম এটাকে সংক্ষিপ্ত করেছে আম, অর্থাৎ এখানে এম যুক্ত আছে। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? এই ফুল স্টপের জায়গায় আমরা কিন্তু কমা, এখানে ফুল স্টপ হবে, ফুল স্টপের পরে আমরা কমা দিব। তা কি বলবো? এইন্ট আই অথবা আরন্ট আই, এইন্ট আই অথবা আরন্ট আই। ঠিক আছে, ওকে। তাহলে আই এম ইউর ব্রাদার, এইন্ট আই অথবা আরন্ট আই। কেন আমি আগে বলেছিলাম যে এখানে এম যুক্ত হলে, এম থাকলে এইন্ট হবে অথবা আরন্ট হবে। ঠিক আছে, এখানে সংক্ষিপ্ত হয়েছে আম। ওকে, পরে স্লাইড দেখি আমরা। হি ইজ গোয়িং হোম, এইটা একটু বোঝার ব্যাপার কিন্তু এখানে দেখো, হি ইজ গোয়িং হোম, এখানে সংক্ষিপ্ত আছে। হি ইজ এখানে আছে, হি বাংলা কি হবে? এখানে আছে হিজ, অর্থাৎ এখানে বাংলা হবে হি ইজ। এখানে যে ইজ হবে এটা কেমনে বুঝবো? ওকে, তাকাও ভার্বের দিকে। ভার্বের দিকে দেখো, এই ভার্বটার সাথে কিন্তু আইএনজি যুক্ত আছে। তো আইএনজি যুক্ত ভার্ব থাকে কোথায়? কন্টিনিউয়াস টেন্সে, ঠিক না? তাহলে আমরা এখানে বলবো হি ইজ, হির সাথে ইজ হবে, হি ইজ গোয়িং হোম। হ্যাঁ, কন্টিনিউয়াসের জন্য এই জন্য ইজ হয়েছে। তাহলে কি বল? ইজন্ট হি, উত্তরটা হবে কি? ইজন্ট হি, হি ইজ গোয়িং হোম, ইজন্ট হি। ওকে, আমরা পরটা দেখবো। এই দেখায় দেবে এখানে, এইটাও হিজ, এইটাও হিজ। এই যে আগেটা আমরা হি ইজ গোয়িং হোম, আর এটা হি ইজ ডান হিজ ডিউটি। পার্থক্য কি? এইটা ভিতরে হিজ, এইটাও হিজ, বাট এখানে গোয়িং আর এখানে ভার্বের 3 ডান। তো আমরা জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টা অক্সিলারি ভার্বের পরে ভার্বটা কিন্তু প্রিয় শিক্ষার্থীরা 3 নম্বর হবে। এটা আমি প্রায় ক্লাসে বলে থাকি, এটা ভালোভাবে মুখস্থ করে নিবা যে হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা অবশ্যই ভার্বে 3 হবে। সেক্ষেত্রে এখানে যেই অক্সিলারি ভার্বটা আছে, অবশ্যই যেহেতু ভার্বটা 3 নম্বর আছে, তাহলে এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাডের 3 যে কোনো একটা হবে। তাহলে হির সাথে হ্যাজ, তাহলে কি হবে? হি হ্যাজ ডান হিজ ডিউটি, হি হ্যাজ ডান হিজ ডিউটি। তাহলে আমরা হিজ ডান হিজ ডিউটি, তাহলে এখানে হ্যাজ আছে, তাহলে কি হবে? অপারেটরটা হ্যাজ, যেহেতু নট যুক্ত নাই, এই সেন্টেন্সে নট যুক্ত নাই, তাহলে কি? বা হ্যাজেন্ট হি, হ্যাজেন্ট হি। ঠিক আছে না? হ্যাজেন্ট হি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। সবগুলো তোমরা প্র্যাকটিস করবা, লিখে শুধু চোখ দিয়ে দেখলে কিন্তু হবে না, অবশ্যই তোমরা খাতা লেখার চেষ্টা করবে। ইংরেজিতে ভালো হওয়ার প্রধান শর্ত হচ্ছে তোমাকে অবশ্যই লিখতে হবে, এবং এরকম নর্মাল সেন্টেন্স, ইজি ইজি সেন্টেন্স তোমরা কিন্তু আরও বানায়া লিখবা, অথবা যে কোনো বইয়ের হেল্প নিবা। প্র্যাকটিস করে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ওকে, পরের ক্লাস আমরা যাই। ওকে, লেটস গো। দেখো, লেটস গো এটাকে বাংলা কি হয়? লেটাস গো, অর্থাৎ এটা প্রস্তাব করা হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক না? ইম্পারেটিভ সেন্টেন্স, লেটস গো, ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে লেটস বাংলা কি হয়? লেট আস, লেটস, লেট আস। তাহলে কি হলো? লেটস, আমরা যদি এখানে আস মানে কি হবে? লেট আস, তাহলে হবে উই। আজের প্রোনাউন হবে কি? উই। লেট আস, তাহলে আমরা উত্তর করব কি? শ্যাল উই। মনে রাখতে হবে যে এখানে লেটস বাংলা হয় লেট আস, আস তাহলে হবে উই, এবং এই জন্য এই ধরনের প্রস্তাব করলে লেটস থাকলে আমরা শ্যাল উই দিয়ে কমপ্লিট করব।
এবং এই ধরনের বাক্য কিন্তু সবসময় শ্যাল উই হবে, একটু খেয়াল রাখবা। যেমন লেটস ডু দ্য ওয়ার্ক, দেখো লেটস মানে লেট আস, ডু দ্য ওয়ার্ক চলো কাজটি করি, লেটস ডু দ্য ওয়ার্ক চলো কাজটি করি, এটা প্রস্তাব করা হয়েছে। তো লেটস মানে লেট আস, তাহলে কি হবে শ্যাল উই, এইটা উত্তর শ্যাল উই। ওকে, এইবার এই সেন্টেন্সটা তুমি নিজে করো তো, লেটস হ্যাভ এ পিকনিক, তুমি নিজে করে আমি লিখে দিছি, তুমি নিজে করো, ঠিক আছে। এইটা এই বিধি করে তুমি এটা আনসার করে নিবে। ওকে, এটা আমি কি বললাম না কিন্তু তোমার কাছে এইচডব্লিউ থাকলো। ওকে, আমরা পরেরগুলো দেখি। ওকে, আমরা দেখবো সিং এ সং। এই দেখো সিং এ সং অর্থাৎ একটি গান করো, এটা কিন্তু আহ্বান বা আমন্ত্রণ জানানো হয়েছে। তো আমি এই কথাটা বলবো তোমাকে যে ইম্পারেটিভ সেন্টেন্সে কাউকে কোনো কিছু করতে আহ্বান বা আমন্ত্রণ জানালে, ইম্পারেটিভ সেন্টেন্সে কাউকে কোনো কিছু আহ্বান বা আমন্ত্রণ করলে সেই সেন্টেন্সটা কিন্তু হবে ওন্ট ইউ, মনে থাকবো না? আমন্ত্রণ বা নিমন্ত্রণ, আহ্বান ইম্পারেটিভ সেন্টেন্সে এরকম কিছু করলে সেখানে উত্তর হবে ওন্ট ইউ, উইল প্লাস নট ওন্ট ইউ। দেখো সিং এ সং, একটা গান করতে বলা হয়েছে, সিং এ সং একটা গান করো, মানে এটা আহ্বান করছো, তুমি একটা গান করো, তোমার বন্ধু সিং এ সং একটা গান গাও, তুমি একটা গান গাও, তো এটা আহ্বান করা হয়েছে, এটা গান করার জন্য আহ্বান করা হয়েছে, তাহলে কি লিখবো আমি ওন্ট ইউ, ঠিক আছে ওন্ট ইউ, এটা এবারে খেয়াল রাখতে হবে ওন্ট ইউ। ওকে, আবার দেখো কল হিম এ লাউড, কল হিম এ লাউড, এটা কিন্তু খেয়াল করো, এটা কিন্তু আমন্ত্রণ করানো হয় না, তাকে ডাকো। এইটাকে মানে একটা বলছে ইম্পারেটিভ সেন্টেন্সে কাউকে কিছু করতে বললে, যদি তুমি কাউকে কিছু করতে বলো, হ্যাঁ, তাহলে তোমার এটা হবে এই ইম্পারেটিভ সেন্টেন্সে আরেকটা রুল, সেটা হবে কি খেয়াল রাখতে হবে, উইল অথবা উড, ক্যান অথবা কুড অথবা কান্ট। যে তুমি কাউকে কিছু করতে বললা, যে তুমি মিশ্রা কাজটা করো, ঠিক আছে, যদি এরকম হয় কল হিম এ লাউড, তাহলে কি হবে আমি আগে বলেছি হবে উইল অথবা উড, ক্যান অথবা কান্ট, ঠিক আছে, অথবা কুড নট, এরকম হতে পারে। তাহলে কি লিখবা, হ্যাঁ খেয়াল করতে হবে এখানে কি করতে হবে, তাহলে খেয়াল করো এখানে আমরা লিখবো কান্ট ইউ। এখানে আমি আগে বলেছি যে এই সেন্টেন্সের মধ্যে এখানে কিন্তু একটা ইউ উজ্জ আছে, কল হিম এ লাউড, কল হিম তাকে ডাকো, হ্যাঁ তাকে উচ্চ স্বরে ডাকো, এখানে কাকে ডাকতে বলছে, তাকে, কাকে ডাকো তোমাকে, কল হিম তাকে ডাকো, তুমি ডাকবে, তাহলে এখানে একটা অবশ্যই অক্সিলারি সাবজেক্ট, সরি এই কলের আগে একটা সাবজেক্ট আছে, তার নাম হচ্ছে ইউ। আমি কিন্তু আগের ক্লাসে বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা কিন্তু উজ্জ্ব থাকে, সাবজেক্টটা দেখা যায় না, সেই সাবজেক্টটার নাম হচ্ছে ইউ। তোকে এই কলের আগে একটা কি আছে, ইউ আছে, এই জন্য কান্ট ইউ। তা আমি আগে বলেছিলাম যে কাউকে কিছু করতে যদি বলো সেখানে হবে কান্ট ইউ অথবা উইল ইউ বা ওন্ট ইউ এরকম, ঠিক আছে, বা উইল নট ইউ বা কুডন্ট ইউ এরকম। তো আমরা এটা জানলাম। ওকে, দেখো শাট আপ, থামো, থেমে যাও, শাট আপ, এখানে দেখো তোমাকে কি বলা হয়েছে, এটাকে থামতে বলা হয়েছে, কিছু করতে বলা হয়েছে, তাহলে কি লিখবা কান্ট ইউ, কি হবে কান্ট ইউ, শাট আপ। ওকে, এরপর আমরা দেখবো ওপেন দ্য উইন্ডো, দেখো ওপেন দ্য উইন্ডো, ওকে জানালাটি খোলো, ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো জানালাটি খোলো। দেখেন এখন আছে কি উইল ইউ, এখানে আছে কি উইল ইউ, এখানে তুমি যদি কান্ট ইউ দিতে তাও ভুল হতো না, ঠিক আছে, ওপেন দ্য উইন্ডো, জানালাটি খোলো। আমরা এখন যে ব্যাপারটা দেখব, দেখো তুমি এখানে নেভার, নো, নোবডি, হার্ডলি, এই ওয়ার্ডগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে। নেভার, নো, নোবডি, হার্ডলি, স্কার্সলি, ফিউ অ্যান্ড লিটল, এই ওয়ার্ডগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো নেগেটিভ ওয়ার্ড। অর্থাৎ আমরা জানি যে টেক কোশ্চেনে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হয়, নেগেটিভকে অ্যাফার্মেটিভ করতে হয়, উল্টা করতে হবে, ঠিক আছে। আমরা তাহলে এখন এটা এগুলো সব নেগেটিভ ওয়ার্ড, এগুলো সব নেগেটিভ ওয়ার্ড, একটু খেয়াল আমরা এগুলো একটু মুখস্থ করে নিব। তো দেখো ফিউ পলিটিশিয়ানস আর রিয়েলি অনেস্ট, ফিউ মানে কিছু, এই যে ফিউ, এখানে ফিউ, এটা হচ্ছে এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড, কিছু পলিটিশিয়ানস, দেখো ফিউ পলিটিশিয়ানস আর রিয়েলি অনেস্ট, আমি আগে বলছি এগুলো সবগুলো নেগেটিভ ওয়ার্ড, সুতরাং তুমি অ্যাফার্মেটিভ ওয়ার্ডে করতে হবে। তাহলে এখানে খেয়াল করো, এটা পলিটিশিয়ানস, তাহলে এখানে কিন্তু প্লুরাল হয়ে গেল, তাহলে হবে দে, আর এখানে আছে কি অক্সিলারি ভার্ব আছে কি আর, তাহলে কি হবে আর দে, নট হবে না, কারণ এই যে নট আছে, এইটা ফিউটা নট, ফিউটাই নট যুক্ত হবে না, এটা নট, এই সেন্টেন্সটা নেগেটিভ অর্থাৎ নট আছে, আমি নট ছাড়া লিখবো, তাহলে কি হবো আর দে, আর দে, উত্তর হবে আর দে, আর দে প্রশ্ন, এই যে টেক কোশ্চেন, আর দে এটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ফিউ পলিটিশিয়ানস আর রিয়েলি অনেস্ট,
few relations are really honest. Okay, আমরা পড়ে দেখব it's hardly, এই যে hardly, ঠিক আছে, hardly rained or at all this winter. ওকে, এখানে rained আছে, এখানে rained আছে, it's hardly rained at all this winter. তো এখানে এটা past tense করা হয়েছে, যেহেতু এটা past tense করা হয়েছে সেহেতু আমরা এই যে hardly দেখো rained করা হয়েছে, তাহলে কি হবে did এবং নট যুক্ত তো আছে আগেই, তো আমার নট লাগবে না, ঠিক না? তাহলে কি হবে এখানে আছে ইটস, তাহলে কি হবে এখানে একটা খেয়াল রাখতে হবে ইটস হার্ডলি রেইনড at all this winter, at all this winter. তাহলে কি লিখবা? হ্যাঁ, এখানে কি লিখবা? দেখো এখানে hasn't it, hasn't it. আমরা কেন বললাম যে এই যে ভার্বের 3, রেইনটা হইছে ভার্বের 3, রেইনটা হইছে ভার্বের 3। এই যে ইটস আমি একটু আগে স্লাইডে দেখছিলাম, যেখানে দেখছিলাম হি হ্যাজ, এখানে ইটস মানে it has rained at all this winter। তো এখানে আছে কি হ্যাজ, এই জন্য হবে হ্যাজ ইট, উত্তর হবে হ্যাজ ইট, কারণ এটা কিন্তু ভার্বের 3, এই রেইনটা কিন্তু ভার্বের 2 না, ভার্বের 3। কেন? এই যে অক্সিলারি ভার্ব এখানে লুকায়িত আছে, এখানে লুকাই দিয়েছে অক্সিলারি ভার্ব, সেই লুকায়িত অক্সিলারি ভার্বটার নাম হচ্ছে হ্যাজ ইট। নিশ্চয়ই বুঝতে পেরেছো। নাথিং ক্যান ডু ইট, আচ্ছা নাথিং ক্যান ডু ইট, এখানে দেখো এটা কিন্তু নেগেটিভ, এটা বুঝেই যায় নট। হ্যাঁ, ক্যান ডু ইট, অক্সিলারি ভার্ব কি আছে? ক্যান, তাহলে কি লিখবা? ক্যান ইট, কি লিখবা? ক্যান ইট। এখানে সাবজেক্ট কিন্তু দেওয়া হয়েছে নাথিংকে, নাথিং সাবজেক্ট, নাথিং ক্যান ডু ইট, তো নাথিং এখানে থাকলে আমরা লিখবো ইট, ক্যান ইট, উত্তর হবে ক্যান ইট। ওকে, somebody wanted a drink, হ্যাঁ somebody, এখানে দেখো somebody কিন্তু প্লুরাল হয়েছে, somebody wanted a drink, তাহলে wanted এর ভার্বে 2 আছে, তাহলে এটা হলো কি did, কি হবে? didn't, কি হবে? didn't they, উত্তর হবে didn't they। আমি আগে বলেছি somebodyটা প্লুরাল, এই জন্য হচ্ছে they, didn't they। ওকে, আমরা পরটা দেখব everybody loves flowers। প্রিয় শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটা একটু ব্যতিক্রম, এই ধরনের সেন্টেন্স কিন্তু পরীক্ষায় বেশি আসবে, খেয়াল রাখতে হবে। এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, তাহলে এই যে দেখো ভার্বের সাথে একটা যুক্ত আছে এস, ভার্বের সাথে একটা যুক্ত আছে এস, এই এস যুক্ত থাকার কারণে এখানে কিন্তু হবে ডাজ, আমরা জানি ডাজ, এবং এখানে এভরিবডি হচ্ছে দে, তাহলে কি হয়? ডাজন্ট দে, খেয়াল রাখতে হবে এখানে যে ডাজন্ট দে, দের লাগে কিন্তু ডাজন্ট হয় না, ঠিক আছে না? দের লাগে ডাজন্ট হয় না, বাট এখানে লাভসের সাথে এস যুক্ত থাকে কিন্তু ডাজ, ঠিক আছে? নট যুক্ত করতে হবে, নট নাই দেখে এর মধ্যে নট নাই এবং নট যুক্ত করবে, অর্থাৎ ডাজন্ট হয়ে গেল, আর এভরিবডির জন্য হলো দে, কিন্তু উত্তরটা হবে ভুল। কারণ উত্তরটা কি হবে? ভুল হবে এই কারণেই, উত্তরটা হবে ভুল এই কারণেই যে খেয়াল করো এইটা ডাজন্ট সাথে কিন্তু দে হয় না, ডাজের সাথে দে হয় না, তো উত্তর কি দাঁড়াবে? উত্তর হবে এই, উত্তর হবে কি ডু দে, উত্তর হবে ডোন্ট দে, উত্তর সরি ডোন্ট দে হবে, নেগেটিভ যেহেতু করতে হবে ডোন্ট দে। আমরা দেখিনি একটু ডোন্ট দে, এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, ডোন্ট দে। আমি আগে বলি যে এখানে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে এখানে ডাজন লিখে দিবে, কারণ এখানে যুক্ত আছে ডাজ হয়ে যায়, কিন্তু খেয়াল রাখতে হবে সাবজেক্টটা মানে আমার প্রোনাউনটা কি আছে? দে আছে, এই যে এভরিবডি এভরি দে আছে, দের লগে কিন্তু ডাজন্ট হবে না, দের লগে হয় ডু, এই জন্য ডোন্ট দে। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা পরের ওয়ার্ডটা একটু দেখে নিব, ঠিক আছে? আমরা একটু পরেরটা দেখে নেই। এখন আমরা দেখব, ওকে, এই যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আসছে খেয়াল করো, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ঠিক আছে? এইটা কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কখনো দি হয় না, কিন্তু যখন দি হয়ে যায় তখন কিন্তু এটা প্লুরাল হয়ে যায়। এটা জাতি বলেছে রিচ, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা কখনোই সুখী না, ধনীরা কখনোই সুখী না। তাহলে এখানে বলছে দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি, যদি এটা হয় অ্যাডজেক্টিভের আগে যদি দি থাকে তাহলে এখানে সেখানে হবে দে, হ্যাঁ দে হবে, তাহলে উত্তরটা কি হবে? আর দে উত্তরটা। দ্য পায়াস আর অলওয়েজ হ্যাপি, দেখো এখানে পায়াস এইটাও অ্যাডজেক্টিভ এবং এর আগে কি হয়েছে? দি হয়েছে, তো এটাকে জাতি বুঝাইছে, পায়াস জাতিরা মানে ধার্মিকেরা, এটা কি বলছে? ধার্মিকেরা সবসময় সুখী, তাহলে কি হবে? আরন্ট দে, হ্যাঁ আরন্ট দে। ওকে, এই টিচার টিচেস আজ অল, এই টিচার টিচেস আজ অল, এখানে বোঝার ব্যাপার একটু খেয়াল করো। একজন শিক্ষক কি দেয়? টিচেস আজ অল, আমাদের সবাইকে শিক্ষা দেয়। তো এখানে টিচেস বলা হয়েছে, নিশ্চয়ই এখানে ডাজ, নিশ্চয়ই বুঝতে পারছো টিচেস এসের সাথে যুক্ত হয়েছে ভার্ব, তাহলে কি হবে? যেহেতু এই সেন্টেন্সের মধ্যে কি নাই? অক্সিলারি ভার্ব নাই, তাহলে মূল ভার্বের মধ্যে কি আছে? এস আছে, তাহলে ডাজন্ট, কি হলো? ডাজন্ট। এখন এইখানে টিচার, এই টিচার দিয়ে তুমি কি বুঝবা? এই টিচার দিয়ে কিন্তু কখনোই শি বা দে এগুলো লেখা যাবে না,
এখানে এ টিচার লিখলে হবে শুধুমাত্র হি শি অথবা দে লিখলেই ভুল হয়ে যাবে, তাহলে উত্তর হবে ডাজন্ট হি, উত্তর হবে ডাজন্ট হি। ঠিক আছে, তেমনিভাবে যদি একজন ডক্টর হতে পারে, এরকম একজন ডক্টর হতে পারে, আমি উত্তর দিচ্ছি একজন ডক্টর হতে পারে, তো ডক্টর একজন মেয়েও হতে পারে, একজন ছেলে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা হি দিব। ঠিক আছে, একজন ডক্টর, এই ডক্টর, এরকম যদি কিছু থাকে, সেন্টেন্স তুমি বানায় লেখার চেষ্টা করবা, তখনও কিন্তু আমি হি বা শি বা দে দিব না, সেখানে আমি হি দিব, এ টিচার টিচেস আজ অল। ঠিক আছে, তাহলে হবে ডাজন্ট, কি হবে ডাজন্ট হি, এখানে হি শি অথবা দে দিলে ভুল হয়ে যাবে। ওকে, আমরা নেক্সট সেন্টেন্স দেখি। সাম অফ দ্য ফিশেস ওয়ার রোটেন। দেখো, সাম অফ দ্য ফিশেস ওয়ার রোটেন, এই রোটেন মানে পচা, রোটেন শব্দ হচ্ছে পচা। ওকে, এখানে ফিশেস ওয়ার, এই যে ওয়ার অক্সিলারি ভার্ব, তাহলে কি হবে ওয়ারেন্ট, সাম অফ দ্য ফিশেস ওয়ারেন্ট দে, সাম অফ দ্য ফিশেস ওয়ারেন্ট দে। ঠিক আছে, ওয়ারেন্ট দে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। ওকে, আমরা এখন আর কিছু লাইন দেখে নিই, তোমরা এগুলো সব বুঝতে পারছো। এনি অফ দ্য বুকস উইল ডু, এনি অফ দ্য বুকস উইল ডু, এই যে অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব উইল, তাহলে উইল থাকলে কি হবে, যেহেতু এটা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে নেগেটিভ করতে হবে, ওন্ট। উইল থাকলে হবে কি ওন্ট, নেগেটিভ ওন্ট। তারপর এনি অফ দ্য বুকস, এটা প্লুরাল হওয়ার কেন দেওয়া হয়েছে, ওন্ট দে। হোয়াট এ নাইস স্টোরি শি টোল্ড, এই যে টোল্ড ভার্বের দুই, এই শি। ঠিক আছে, তাহলে ডিডন্ট, কি হবে ডিডন্ট শি, তো সঠিক হয়েছে না। হাউ ওয়েল শি সিংস, হাউ ওয়েল শি সিংস, এই যে ভার্বের সাথে যুক্ত, তাহলে কি হবে ডাজন্ট। এখানে কিন্তু একটা চিহ্ন হবে, এক্সক্লামেশন চিহ্নটা দিতে ভুলে গেছে, সরি। হাউ ওয়েল শি সিংস, সে কতই ভালো গান গায়, তো ওকে এখানে কি হবে, তাহলে ডাজন্ট শি। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। চলো সামনে আমরা দেখি, আর দেখবো কি আজকে ক্লাস শেষ হয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী ক্লাসটা 3 নম্বর ক্লাস আসতেছে, ওইটা কিন্তু আমরা অবশ্যই টেক কোয়েশন শেষ করে দিব। তোমরা অবশ্যই টেক কোয়েশন 1টা একটু ভালো করে দেখে নিবে, তারপরে তাহলে তোমরা টেক কোয়েশন 2টা ভালো বুঝতে পারবা। আর টেক কোয়েশন 3তে আমি ইনশাল্লাহ সমস্তটাই শেষ করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে একটু ভুল করো না প্লিজ, আমি তোমার অবশ্যই সাপোর্ট চাই। আর অবশ্যই এটাকে শেয়ার করবো তোমার বন্ধু বান্ধবের সাথে। ঠিক আছে, তো ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভালো থাকো, সুস্থ থাকো, সুখে থাকো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।